Hey everyone, this is your friend. Assalamu alaikum. আই হোপ সবাই ভালো আছেন। আচ্ছা, আজকের যে ভিডিওটা, এই ভিডিওটা খুবই কুইক একটা ভিডিও। এই ভিডিওটাতে থাকবে আমরা কিভাবে একটা জিমেইল অ্যাকাউন্ট করতে পারি এবং এটাকে প্রোডাক্টিভলি সাজাতে পারি। আসলে সবাই জিমেইল অ্যাকাউন্ট করতে পারে, বাট প্রোডাক্টিভলি ইউজ করাটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। সো লেটস গেট ইনটু ইট। আচ্ছা, প্রথমে আমরা জিমেইলে যাব। জিমেইলে গেলে সবসময় একটা জিনিস দেখবো যে এখানে লেখা আছে সাইন ইন টু কন্টিনিউ টু জিমেইল, তারপর ইমেইল আর ফোন নাম্বার। আচ্ছা, আমরা এগুলো দেখবো না, একদম নিচে ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করব। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে এখানে অপশন আসবে ফর মাই সেলফ, ফর মাই চাইল্ড, টু ম্যানেজ মাই বিজনেস। যেহেতু আমরা নিজেদের জন্য করব, তাই আমরা ফর মাই সেলফে ক্লিক করব। সময় লাগছে ইন্টারনেটের কারণে। আচ্ছা, এরপরের যে ফেজটা আসবে সেখানে থাকবে ক্রিয়েট ইউর গুগল অ্যাকাউন্ট। এখানে আমরা ফার্স্ট নেমের অপশনে প্রথম নামটা দিব। আচ্ছা, আমি যে কোনো একটা নাম দিচ্ছি। আমি আমার প্রিয় কবির নাম দিচ্ছি, কাজী নজরুল ইসলাম, আমাদের শ্রদ্ধেয় কবি। আচ্ছা, এরপরে ঠিক নিচে আমরা ইউজার নেমের অপশনে একটা ইউজার নেম দিব। এখানে আমরা কাজী ডট নজরুল এইটা ইউজার নেম হিসেবে দিলাম, দেখি কি হয়। আচ্ছা, এটা দেখাচ্ছে যে দ্যাট ইউজার নেম ইজ টেকেন, ট্রাই অ্যানাদার, অন্য একটা নিতে বলতেছে। আচ্ছা, আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখানে অ্যাভেলেবল যে সাজেশনে দেওয়া আছে এখান থেকে একটা নিয়ে নিব, যাতে সময় ওয়েস্ট না হয় সেজন্য। আচ্ছা, এখান থেকে আমি NKazi719 এই আইডিটা নিচ্ছি। আচ্ছা, NKazi719 এই আইডিটা আমি দিয়ে দিলাম। আচ্ছা, এখান থেকে আমি একটা কাজ করি, n.kazi দিয়ে দিই। ওকে, n.kazi। আচ্ছা, এখন আমি যেটা করব, নিচে পাসওয়ার্ডটা দিতে হবে। হ্যাঁ, পাসওয়ার্ড সেট করতে হবে এটার জন্য। পাসওয়ার্ড হিসেবে ইউজার নেমে যেটা আছে এটাই দিয়ে দিচ্ছি রাইট নাও। আচ্ছা, শো পাসওয়ার্ডে ক্লিক করলে এখানে দেখাবে যে আপনি কি পাসওয়ার্ড দিচ্ছেন, কারণ অনেক সময় টাইপ করতে ভুল হয়ে যায়। হ্যাঁ, তো এটার জন্য আচ্ছা দিয়ে দিলাম আমি, এনটা ক্যাপিটালে দিলাম আর লাস্টে @ দিলাম। এটার রিজন হচ্ছে ইউজ 8, নিচে খেয়াল করবেন, ইউজ 8 অর মোর ক্যারেক্টার্স উইথ এ মিক্স অফ লেটার্স, নাম্বারস অ্যান্ড সিম্বল। 8টা ক্যারেক্টার দিতে বলছে, যেটার মধ্যে একটা লেটার, যেটার মধ্যে লেটার্স থাকবে, নাম্বারস থাকবে এবং সিম্বল থাকবে। আমি এখানে লেটার, নাম্বার এবং সিম্বল তিনোটাই দিয়ে দিলাম। আচ্ছা, কপি করলাম। কপি করে আমাদের যে কনফার্ম অপশন, এখানে কিন্তু আপনাকে আবার পাসওয়ার্ডটা টাইপ করতে হবে কনফার্মের জন্য, সেখানে দিয়ে দিলাম। ওকে, সো আমাদের পাসওয়ার্ডটা হচ্ছে ক্যাপিটাল N.Kazi719 @। আচ্ছা, তারপর যেটা করতে হবে, নেক্সটে ক্লিক করতে হবে। আচ্ছা, পাসওয়ার্ডটা দিচ্ছে না। আচ্ছা, যেটা করি এন, ওকে, এটা দেখি। ওকে, আচ্ছা ঠিক আছে, লেটস সি। থ্যাংক গড, এবার এটা দিয়েছে। আচ্ছা, এখন যেটা করতে হবে, এখন এখানে আমাদেরকে আমাদের ফোন নাম্বারটা দিতে হবে। আমি আমারটা দিয়ে দিচ্ছি। আসলে ফোন নাম্বারটা দিলে বেটার হয়, কারণ আপনার প্রোটেকশনটা ঠিক থাকে। অ্যাকচুয়ালি অনেক সময় হ্যাক হয়ে যায়। নেক্সট। আচ্ছা, এখন একটা অ্যাকচুয়ালি ভেরিফিকেশন কোড আপনার মোবাইলে যাবে। আমার ভেরিফিকেশন কোড চলে এসছে। আচ্ছা, ক্লিক ভেরিফাই। ওয়েল, আমার সব কিছু ঠিক আছে। এখন যেটা করতে হবে, এখানে দেখাচ্ছে রিকভারি ইমেইল অ্যাড্রেস, এটা অপশনাল। আচ্ছা, এরপরে আপনার ডেট অফ বার্থ দিতে হবে। মান্থ আমি আমারটা দিয়ে দিচ্ছি
আচ্ছা, এরপরে নেক্সটে ক্লিক করতে হবে। ওকে, গেট মোর ফ্রম ইউর নাম্বার। আচ্ছা, ইন প্রাইভেসি অ্যান্ড টার্মস। আচ্ছা, নিচে আমরা স্ক্রল ডাউন করে আসবো, আসার পর এখানে অ্যাগ্রি যে অপশনটা আছে, আই অ্যাগ্রি, এখানে ক্লিক করবো। সময় নিচ্ছে। ফাইনালি ইয়ে সাকসেসফুল, আমাদের আসলে নতুন একটা অ্যাকাউন্ট হয়ে গেছে। আচ্ছা, ইম্পর্টেন্ট থিং হচ্ছে অ্যাকাউন্ট হলো, বাট এটা কিছু ব্যাপার আসলে একটু ক্লিয়ার করি। আচ্ছা, এখানে আমরা যদি খেয়াল করি, এখানে ইনবক্স আছে, স্টার্ট আছে, স্নুজড, সেন্ট, ড্রাফট। ইউজুয়ালি আসলে সবচেয়ে বেশি খেয়াল করা হয় হচ্ছে ইনবক্সটা, সেন্ট, ড্রাফট, এগুলো বেশি খেয়াল করা হয়। আচ্ছা, এখানে যে কম্পোজ অপশনটা আছে, কম্পোজ অপশনটা হচ্ছে আপনি যদি কাউকে মেইল করতে চান, তখন আপনাকে বেসিক্যালি যেটা করতে হয়, কম্পোজে ক্লিক করতে হয়। কম্পোজে ক্লিক করলে আপনি খেয়াল করবেন, আচ্ছা একটু সময় নিচ্ছে। আচ্ছা, কম্পোজে ক্লিক করলে খেয়াল করবেন এখানে এরকম একটা নিউ মেসেজের জন্য একটা বক্স চলে আসবে। সেখানে আপনি টুতে আপনি যাকে মেইলটা পাঠাতে চাচ্ছেন, হ্যাঁ, এখানে তার মেইল অ্যাড্রেস লিখবেন। সাপোজ সে আমি মেইল পাঠাতে চাচ্ছি contact.techhdesignn@gmail.com। আচ্ছা, এখানে সাবজেক্টে আপনি চাইলে যে কোনো কিছুই দিতে পারেন, ইটস আপ টু ইউ। আচ্ছা, মেসেজটা আপনি নিচে এখানে লিখবেন। সে এখানে লিখলেন হাই টেক, এটা লিখে এখন আপনি যদি জাস্ট নিচে যে সেন্ড অপশনটা আছে, এই সেন্ড অপশনে ক্লিক করেন, তাহলে মেইলটা চলে যাবে। লাইক এখানে দেখবেন নিচে বাম পাশে সেন্ডিং সেন্ডিং দেখাচ্ছে। হ্যাঁ, স্টিল সেন্ডিং দেখাচ্ছে, মেসেজ সেন্ট। সো ইট মিনস এটা মেসেজটা পাঠানো গেছে। তো এই জিনিসটা আপনি পাবেন হচ্ছে আপনার এই যে সেন্ট আইটেমটাতে। সেন্ট আইটেমে ক্লিক করলে আপনি যে মেসেজটা পাঠিয়েছেন, এই জিনিসটা আপনি খুঁজে পাবেন। লাইক এই যে এখানে এই যে আপনার সেন্ট অপশনটা আপনি দেখতে পাচ্ছেন, ক্লিক করলে কাজী নজরুল, আপনি যে contact.techhdesignn পাঠিয়েছেন, contact.techhdesignn@gmail.com, এখানে মেইল পাঠিয়েছেন হাইটেক লিখে, এই যে এই মেইলটা কিন্তু এখানে দেখাচ্ছে। ওকে, আচ্ছা। আর ড্রাফটে যেটা হবে, ড্রাফটে হচ্ছে সাপোজ সে আপনি একটা মেইল লিখলেন, কন্ট্যাক্ট, আমি আবারও টেক ডিজাইনের ওই অ্যাড্রেসে দিচ্ছি। আপনি লিখলেন হাউ আর ইউ। ওকে, এই জিনিসটা লিখে আপনি যদি এখন সেভ না করে ক্যান্সেল করে দেন, লাইক এখন আপনি এটা যদি যে ক্যান্সেল করে দেন, তাহলে দেখবেন এখানে একটা অপশন আসছে, এই যে সেভ অ্যান্ড ক্লোজ। ক্যান্সেল করলে এই জিনিসটা আবার আপনার এই যে ড্রাফটস যেখানে অপশনটা, এই ড্রাফটসে ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে ড্রাফটসে এটা সেভ হয়ে গেছে। এটা কিন্তু সেন্ড হয়নি, বাট এটা সেভ হয়ে গেছে। আপনি চাইলে পরবর্তীতে আবার যদি মনে করেন যে আপনি মেইলটাকে আপডেট করে পাঠাবেন, আপনি পাঠাতে পারেন।
আচ্ছা, এখানে আরেকটা ছোট্ট বিষয় জানার বিষয় আছে। আচ্ছা, আমরা যখন মেসেজ কোনো একটা মেইল সেন্ড করি, হ্যাঁ, সেন্ড করলে আসলে বেসিক্যালি এটা আনডু করার জন্য অনেক সময় হয় না, মেইল টাইপ করতে গেলে বা মেসেজ টাইপ করতে গেলে আমাদের ভুল হয়ে যায়। তো বেসিক্যালি আসলে টাইপ করতে গেলে সবারই কিন্তু ভুল হয়। তো অনেক সময় হয় কি, আপনি যদি এখন এই জিনিসটা সেন্ড করেন, সাপোজ আমি এখানে সেন্ডে ক্লিক করলাম, এখানে দেখেন যে সেন্ডিং উঠতেছে, মেসেজ সেন্ড আনডু। এটা আনডু যদি যদি ক্লিক করেন, এটা আবার আনডু হয়ে যাবে, অর্থাৎ এটা আর মানে সেন্ড হবে না। আচ্ছা, ইউজুয়ালি গুগল মানে জিমেইলের ক্ষেত্রে যেটা থাকে যে আপনার এই সময়টা আনডু করার যে সময়টা, এটা 5 সেকেন্ড পর্যন্ত থাকে। কিন্তু আপনি যদি চান, মানে সুবিধার জন্য, আপনার সুবিধার জন্য আপনি এটাকে একটু বাড়িয়ে নিতে পারেন, যাতে অনেক সময় হয় যে আপনি ভুল কোনো কিছু পাঠিয়েছেন আপনার মনে হলে, বা আপনি চেক করতে পারলে বা দেখলে, নোটিস করলে, আপনি যাতে এটাকে আনডু করে আবার এটাকে কারেক্ট করে নিতে পারেন। আচ্ছা, এটার জন্য যে অপশনটা সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আপনাকে যেটা করতে হবে, ঠিক ডানে উপরে এইখানে সেটিংসে যেতে হবে। সেটিংসে সি অল সেটিংস, আচ্ছা, সি অল সেটিংস থেকে আমাদের যেটা করতে হবে, জেনারেল, এই যে এখানে জেনারেল অপশনে, সেটিংসের জেনারেল অপশনে আমরা যদি দেখি আনডু সেন্ড, আনডু সেন্ড, এখানে সেন্ড ক্যান্সেলেশন পিরিয়ড 5 সেকেন্ড দেওয়া আছে, বাট আপনি এটাকে চাইলে বাড়িয়ে 30 সেকেন্ড পর্যন্ত করে নিতে পারেন। এই যে এটা কিন্তু এখনো চেঞ্জ হয়নি, হ্যাঁ। আপডেট করার জন্য আপনাকে যেটা করতে হবে, নিচে স্ক্রল ডাউন করে এখানে এই যে সেভ চেঞ্জ অপশনটাতে ক্লিক করতে হবে, সেভ চেঞ্জ। এখন এটা আপডেট হচ্ছে। এরপরে আপনি যখনই এরকম কোনো একটা মেসেজ কম্পোজ করবেন, কোনো একটা মেইল করতে যাবেন, করতে গেলে তখন আপনার আনডু করার জন্য সময়টা 30 সেকেন্ড পর্যন্ত থাকবে। এখন সময়টা একটু মানে একটু বেড়ে গেছে আর কি, 5 সেকেন্ড থেকে 30 সেকেন্ড হয়ে গেছে। সো আই থিঙ্ক এটা খুব একটা হেল্পফুল জিনিস হবে। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে, বেসিক্যালি তো আসলে এরকম, মানে জিমেলের ফেসটা যেটা থাকে, হ্যাঁ, যে একটু মানে এরকম লাইট থাকে অনেকটা, হ্যাঁ, হোয়াইট থাকে, তো তো চোখে লাগে। এই জিনিসটাকে ইউজুয়ালি আমি যেটা করি সেটা হচ্ছে আমি ডার্ক করে রাখি। আসলে এটা খুব হেল্পফুল সবসময় ডার্ক করে রাখাটা, কারণ চোখের প্রবলেমটা একটু কম হয়। সো আপনি চাইলে সেটাও করতে পারেন। সেটার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনাকে সেটিংসে যেতে হবে। আচ্ছা, সেটিংসে গেলে আপনি নিচে এখানে দেখতে পারবেন সেটিংসে গেলে আপনি দেখতে পারবেন এখানে আপনার যে থিমগুলো আছে, হ্যাঁ, এখান থেকে যে কোনো একটা থিম আপনি নিতে পারেন। আচ্ছা, ইউজুয়ালি অনেকগুলা থিম এখানে দেখায়, কিন্তু আমি যেটা ইউজ করি, আমি একদম ডার্ক থিমটা ইউজ করি, কারণ এতে চোখের জন্য খুব ভালো, এটা ইটস কমফোর্টেবল ফর আইস। জাস্ট এখানে ক্লিক করবেন, ডার্ক থিমটাতে ক্লিক করবেন, করে জাস্ট এখানে সেভ। এখন ডার্ক থিমটা আপনার অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আপনি নিজেই খেয়াল করে দেখবেন, ডার্ক থাকলে হয় কি, আপনার চোখের জন্য জিনিসটা অনেক কমফোর্টেবল থাকে। হ্যাঁ, এটা খুবই বেসিক কয়েকটা জিনিস। আচ্ছা, এরপরে আরও কিছু ইন্টারেস্টিং জিনিস থাকবে। আজকের ভিডিওটা লম্বা না করে আমি আজকে এই পর্যন্তই রাখছি। বাট প্লিজ আই বাটনে, আমার ভিডিওর আপনি আই বাটনে খেয়াল করবেন, এখানে আরও কয়েকটা ব্যাপার নিয়ে আমি একটা ভিডিও দিয়েছি। এই ভিডিওটাতে আপনি আরও 5টা ইম্পর্টেন্ট জিনিস জানতে পারবেন। হয়তো জিমেল যারা ইউজ করেন তারাও হয়তো এই ব্যাপারগুলো জানে না, বাট এই 5টা ইম্পর্টেন্ট সেটিংস আপনার অবশ্যই জানা দরকার জিমেইলের প্রপার ইউজের জন্য। আই হোপ আপনারা এই ভিডিওটা পছন্দ করেছেন, অ্যান্ড প্লিজ আমার যেই আই বাটনের যে ভিডিওটা আছে, এই ভিডিওটা কাইন্ডলি দেখে নেবেন। আই এম শিওর এটা আপনাদের কাছে ইন্টারেস্টিং লাগবে। আজকের মতন এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ গাইজ। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।